আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? নর্মালি আমি এত লেট করে ভিডিও আপলোড দেই না, তবে কিছু কারণের জন্য আমার এক সপ্তাহ ভিডিও দেওয়া মিস যায়। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কোনো আর্ট ক্রাফট ভিডিও করা হচ্ছে না, এজন্য ভাবলাম একটা ব্লগই শেয়ার করে দিই। তো এটা হলো আমাদের এক্সামের লাস্ট দিন, আমরা একটু ফ্রেন্ডসরা মিলে ঘুরতে গেছিলাম। তো সেই জায়গাটার কিছু ক্লিপ, আসলে আমি ব্লগিং এর জন্য রেডি ছিলাম না, হঠাৎ করে মনে হলো যে একটা ব্লগ করেই ফেলি। তো এই সুন্দর প্লেসটার নাম হলো উলপুর জমিদার বাড়ি, আর এটা গোপালগঞ্জে অবস্থিত। গোপালগঞ্জ সদর যে লঞ্চঘাট আছে সেখান থেকে আসতে এখানে 20 মিনিটের মতো সময় লাগবে, আর অটোতে আমাদের ভাড়া নিয়েছিল 25 থেকে 30 টাকার মতো। আর ভিডিওতে দেখতেই পারতেছো যে এখানে শুধু ঘোরার জায়গা না, মানে সুন্দর জায়গা না, খালি অনেক বেশি অ্যাক্টিভিটিসও আছে এখানে। তোমরা দেখে নেবা যে টিকিটের কোনটার কি প্রাইস বা কি কি অ্যাক্টিভিটিস আছে, সেসব চেক করে আসতে পারো তোমরা। মানে প্লেসটা খুবই ছোট, আমি বলবো না যে দূর দূরান্ত থেকে তোমরা দেখতে চলে আসবা, কিন্তু গোপালগঞ্জের আশেপাশে হলে অবশ্যই দেখতে আসবা। আর উলপুরের আশেপাশেও হলো এরকম ছোট ছোট জমিদার বাড়ি আছে, কিন্তু ওগুলো খুবই পুরনো, আর এটা হলো একদম আধুনিক জমিদার বাড়ি বলতে পারো। আর কেউ যদি ফটোশুটের জন্য আসতে চাও, এই জায়গাটা বেস্ট হবে তোমার জন্য, কারণ এটা ফটোশুটের জন্যই মনে হয় অনেক বেশি সুন্দর। আর আমার কথাগুলো তোমাদের অগোছালো লাগতে পারে, কারণ আমি এই জায়গাটায় সত্যি বলতে প্রথমবার গিয়েছিলাম, আর আমি ট্রাভেল ব্লগারও না যে এটার ব্যাপারে তোমাদের এটা ডিসক্রাইব করে করে বলবো। সো আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি, আর সেটার সাথে আমি কিছু কথা বলতেছি আর কি। নর্মালি আমার ক্রাফট ভিডিওতে হয় কি, আমি কথা বলবো কি বলবো সেটাই বুঝি না, আর এখানে আমি কথা কভার করে শেষ করে পারতেছি না, মানে এত ইনফরমেশন মিসিং আছে এখানে। তো তোমরা এখানে আসলেই বুঝতে পারবা, সবকিছু বলে দিলে তো আসার মজাটা থাকে না। তো জমিদার বাড়ির পিছনের দিকে এইদিকে একটা লেক আছে, লেক বা পুকুর যাই বলো, এটা আর কি বানানো কৃত্রিমভাবে। তো এই দিক দিয়ে আমি হাঁটছিলাম, আর এই জায়গার লেকের এই পার থেকে ওই পার হলো একটা ক্রেন আছে, মানে কি বলে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায় যে একটা ছোট ট্যাবলেটের মাধ্যমে যায় না, সেরকম কিছু একটা আছে আর কি। আমি ওটা ভিডিও করছিলাম, কিন্তু ওটার ফুটেজটা আমি খুঁজে পাচ্ছি না। আমি মনে হয় প্রথমবার আমার ফেসটা শো করলাম এই চ্যানেলে, মানে তাও মনে হয় ডিলিট করে দেবো, আমার বিশ্বাস নাই। তো এখানে খাবার বলতে গেলে এরকম একটা ছোট দোকান দেখলাম আমি, আর তেমন কিছুই দেখলাম না। এমন আছে না যে স্ট্রিট ফুড বা এরকম ঝালমুড়ি টালমুড়ি ফুচকা এইসব কিছুই দেখি নাই, হয়তো আমি সকালে গেছি এই জন্য নাই, হয়তো এটা দুপুরে গেলে বা বিকালে গেলে আমি এটার দেখা পাইতাম আর কি। তো আমি এখানে চারদিক ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কোন সাইডে কোনটা আছে। একদম পুলের বা লেকের অপোজিটের যে রাস্তাটা, মানে সমান রাস্তাটাই আর কি উলপুরের দিকে চলে গেছে, মানে জমিদার বাড়ির দিকে আর কি। আর আমি এত বোকার বোকা, মানে আমি জমিদার বাড়ির একটাও ভালো করে ক্লিপ নেই নাই, সব এরকম বাঁকা তারা ক্লিপ। আর এই বিল্ডিংটা কিসের জানি না, হয়তো ওইটার সাথেই রিলেটেড। আর আমার মনে হয় যে এটা হিন্দু বা খ্রিস্টান, বৌদ্ধদেরও একটা মূর্তি এরকম কিছু দেখলাম। মানে মুসলিমদের কিছু না, এরকম লাগলো আমার কাছে। তো এখানে কিছু অ্যাক্টিভিটিস চালু হয়েছে, তো আমরা ফটো শুট করতেছিলাম বলে সেখানে যেতে পারিনি। তো এখানে আমার ফ্রেন্ড আর আমরা একটু মজা করছিলাম ছবি তোলা নিয়ে। আমরা আর কি পুরোনো জায়গায় এসে পুরোনো দিনের ছবির পোজ দেওয়ার ট্রাই করতেছিলাম। তো আমি ওখানে যে প্লেসের ভিডিও না করে এই ফুল পাতা পাখি এসবের ভিডিও বেশি করতেছিলাম। আর এই দোয়েল পাখিটা অনেক সুন্দর ছিল, একটু উঠতেছিল না, এটা হেঁটে হেঁটেই চলে যাচ্ছিল। তো এই যে আমার হাবি জাবি মানে ফুলের পাতা আর এইসবের ক্লিপই দেখবা তোমরা। এটার মধ্যে মনে করো কোনো ইনফরমেটিভ ভিডিওই না, এটার মনে করো কোনো কিছুই নাই, এটা মনে করো এমনি এমনি দেখবা তোমরা, বুঝছো?
আর আরেকটা কথা কি, এটা হলো উলপুর জমিদার বাড়ি। উলপুর হলো জায়গাটার নাম, মানে এইটুক জায়গায় যে উলপুর তা না। আর এই জমিদার বাড়ি ভিজিট করতে হলে তোমাদের প্রবেশ মূল্য 20 টাকা দিয়ে এখানে এন্ট্রি করতে হবে। আর এখানে ঢোকার আগে তোমরা এই জিনিসটা দেখবা, তখন বুঝবা যে এটা উলপুর জমিদার বাড়ি। তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা মনে করো 1 থেকে 1.5 ঘন্টার মতো সেখানে ছিলাম। মানে আমাদের ছবি তুলতে তুলতে এত সময় পার হয়ে গেছে। এমনিতে আমরা ওখানে তেমন বেশিক্ষণ ছিলাম না, ছবি তুলতে যতক্ষণ সময় লেগেছে আর কি। আর আমি জানি আমার ভিডিওটা অত বেশি ভালো হয় নাই, সো ভিডিওটা ভালো না লাগলে তোমরা ডিসলাইক করে দিও। নেক্সট ভিডিওয়ে কোন ক্রাফট নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।